আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা খুব ইজিভাবে শিলিগুড়ি থেকে ডামডিম আর ডামডিম থেকে ডিরেক্ট লাভাতে আসতে পারবে গাড়ি ফাড়ি বুকিং না করে, মানে একদম লোকালিভাবে। তো আজকে যে ভিডিওটা বেসিক্যালি আমরা বানিয়েছি সেটা হচ্ছে যারা লাভা টু ঋষভ হাইক করতে চাও, এটা ট্রেক বলবো না, হাইকিংই বলবো। তো হাইক করতে চাইলে কিন্তু তোমরা আমাদের ভিডিওটা দেখতে পারো, কারণ এখানে কিন্তু খুব ডিটেলসে তোমাদেরকে বলেছি আমরা যে কিভাবে আমরা খুব ইজিলি হাইক করেছি, ইভেন তোমরাও করতে পারবে। আমরা ভাবলাম হাইকিংটা শুরু করার আগে একটু মনেস্ট্রিতে গিয়ে পেইং হুইলসগুলো ভালো করে একটু ঘুরিয়ে প্রার্থনা করে নিই, যাতে আমরা ভালো করে হাইকিংটা করে আবার ফিরে চলে আসতে পারি। তোমরা চাইলে এটা করতেই পারো, মন্দ নয় কিন্তু। আমরা এই নিয়ে দুবার লাভাতে যাচ্ছি। প্রথমবার আমরা এই জায়গাটা মিস করে গেছিলাম, লাভা মনাস্ট্রিতে ঘুরেছি, বাট এই যে প্রেইং হুইলসগুলো যে ঘোরে এরকম বড় বড় দুটো বসানো রয়েছে সেটা কিন্তু আমরা মিস করে গেছিলাম। তোমরা কিন্তু এরকম বোকামো একদম করবে না। তোমরা যখন যাবে অবশ্যই চেষ্টা করবে যে এই প্রেইং হুইলসগুলো একবার হলেও যাতে তোমরা ঘোরাতে পারো। যাই হোক, সারাদিনটা মনেস্ট্রিতে বেশ ভালোই কাটলো আমাদের, যেহেতু পরের দিন হাইকিংটা আমরা প্ল্যানটা করেছি। তো তার আগে একটু প্রার্থনা করে নিলাম, আর এখন দেখো বেশ সুন্দর সানসেট হচ্ছে। তো যাই হোক, এটা করে আমাদের তাড়াতাড়ি আজকে কি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে আমরা চেষ্টা করবো সকাল সকাল বেরোনোর। চরম ঠান্ডা দেখে আমাকে বুঝতেই পারছো, দেখো জ্যাকেট প্যাকেট পরে শুয়ে পড়েছি। আর মাথায় টুপি আছে, আর দাঁড়ো দুটো এইটাকে দেখো, দেখে নাও। দুটো ব্ল্যাঙ্কেট, ঠিক আছে? এই যে ওইখানে একটা, একটা দিয়েছিল আর একটা উপরে। হোটেলকে বলে আবার একটা নিয়েছি ব্ল্যাঙ্কেট। একটা জিনিস তোমরা দেখো, এ বাবা, তুমি বলে দিলে, আমি ভেবেছিলাম বলবো আমরা টেন্টে আছি। কিভাবে শুয়ে আছি দেখো, লেপের তলায় দুটো ব্ল্যাঙ্কেট আছে এর ভেতরে, আর এটা পরে আছি। সো গুড মর্নিং, আজকে আমাদের ডে 2, আর আজকে আমরা হাইকিংয়ের প্ল্যান করেছি। অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, তো আমরা একটু দেরি করে হাইকটা স্টার্ট করছি। এখন অলরেডি 11টা বেজে গেছে। তো আমরা জানি না কতটা কমপ্লিট করতে পারবো, বাট আমাদের চেষ্টা করতেই হবে। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। আমরা আমাদের ট্রেকিং এইখান থেকে চাউমিন খেয়ে এখান থেকে ট্রেকিং স্টার্ট করেছি। আমরা এই পাহাড়ের ওপর দিয়ে, ও উঠে গেল পাই পাই করে। ওই ওই আমরা এখান দিয়ে যাচ্ছি, বলছি এখান দিয়ে একটু ঘুরে যেতে হবে, জানা মুশকিল হোকা। আমাকে বললো পুছ পুছকে জানা পড়েগা। তো পুছ পুছকে, এখানে ফুলটা দেখো কি সুন্দর। হ্যাঁ, ये देखो की सुंदर। छोटा बिल्डिंग घर, उसका ऊपर से सीधा ऐसा घर। जो महाकाल होटल है ना, हाँ महाकाल उसके ऊपर, सामने जाएंगे। हाँ वहाँ से सीधा निकल जाइए, ऊपर महाकाला है। हाँ वहाँ से आपको पहुँच जाएगा। ओके ओके, थैंक यू। वो महाकाला ऊपर है, देख रहे हैं ना। ভেতর দিয়ে সুন্দরভাবে ট্রেক করে আমরা উপরে উঠে গেলাম বাস স্ট্যান্ডের কাছে একদম। ওরা পাক্কা দিকে আসবে, নো ফাইন। এদিক দিয়ে নিচে রাস্তা চলে গেছে। ফাইনালি আমরা উঠেছি একদম নিচ থেকে উপরে। আমাদের যদিও অনেকটা দেরি হয়ে গেছে, তোমরা যখনই এরকম কোনো হাইকিং বা ট্রেকিং স্টার্ট করবে চেষ্টা করবে একটু ভোর ভোর করার। আর একটা ট্রেকিং পথ আছে জঙ্গলের পথ দিয়ে, আমরা কিছুটা অন রোড যাব, কিছুটা জঙ্গলের পথে যাব। কারণ জঙ্গলের পথটা যদি নিতে হয় তাহলে পুরোটাই আমাদের গাইড নিতে হবে, কারণ সে গাইড করবে। জঙ্গলের পথে যাওয়া তো অত ইজি নয়, যতই তুমি পটু হও না কেন। তাও আমরা ওই জন্য কিছুটা অন রোড যাবো, কিছুটা হয়ে গেছে গল্প আমার, কিছুটা জঙ্গল দিয়ে যাবো। এখানে কিন্তু এখন এখন মনে হয় 3-2, হ্যাঁ ওই 3 ঠান্ডা হবে। কাল রাতে হালকা স্নোফল হয়েছিল, হালকা, আমাদের হোটেলের যে ওনার সে বললো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাইনি, কারণ আমরা তখন ঘুমাচ্ছিলাম, গভীর নিদ্রা মগ্ন ছিলাম, তো আমরা দেখতে পাইনি। অ্যাজ ইউজুয়াল আমরা ভেবেছিলাম, আমরা ম্যালাম দিয়ে শুয়েছিলাম 5টার সময়, হ্যাঁ কেন 5টার সময় শুনেছিলাম -2-3 হয়ে যাবে, তো ভেবেছিলাম দেখতেও পাবো, কিন্তু আনফর্চুনেটলি দেখতে পাইনি, কারণ আমরা ঘুমাচ্ছিলাম, কোনো কারণ দেখতে পাইনি। এই যে চিলড্রেন পার্ক আছে লাভা, আমরা আসার পথে যদি এটা যেতে পারি তো যাব, এখন আপাতত সামনের দিকে এগিয়ে যাই। দিয়ে পাইন ফরেস্টটা, ওহ মনে হচ্ছে এখানে একটা ঘর করে থেকে যায়। সত্যি বলতে পাহাড়ে এসে না গাড়ি নিয়ে ঘোরাটা একরকম ভালো লাগে, কিন্তু হেঁটে যাচ্ছি না আরও সুন্দর লাগছে, মানে এটা মনে হচ্ছে না পুরো রস নিগড়ে খাচ্ছে একেবারে। চলতে চলতে সামনে খুব সুন্দর একটা ছোটোখাটো মনেস্ট্রি দেখতে পাচ্ছি, হ্যাঁ
তো সেখানে যাব। সামনেটা এত সুন্দর সাজানো, একটা ফ্ল্যাগ ট্যাগ দিয়ে, এখানকার ফ্ল্যাগগুলো তো আমার দারুণ লাগে। আমি পারলে আমার বাড়িতে 2-3টা লাগিয়ে রাখি। হ্যাঁ, তো সেখানে মনস্ট্রিতে যাব, গিয়ে আমি কেন যাব, তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো সেখানে গিয়ে দেখি। মানে সমতলে 3 কিলোমিটার চলে একরকম, পাহাড়ে 3 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটাও কিন্তু সত্যি খুব চাপের ব্যাপার, বিশেষ করে আমাদের জন্য। এখানকার লোকেরা তো খুব ইজি। যাই হোক, আমাকে বাদ দাও, এখানে দেখো, এখান থেকে দেখো কি সুন্দর, দেখো খুব সুন্দর। চলো আমরা চলে এসেছি সেখানটাতে, ভেতরে যাই। আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি যে মনেস্ট্রি খারাপ। হ্যাঁ, বাট সিরিয়াসলি প্রত্যেকবারই বলতেছে ওরা সুন্দর। হ্যাঁ, দারুণ না? এইখানে ওঠা কিন্তু খুব চাপের ব্যাপার। মাউন্টেনিং করা যেতে পারে, ওই দড়ি ফড়ি বেঁধে যে ওঠে না। আস্তে আস্তে ঘোরাও, আমি এইখানে একটা, এটা মনে হয় উপরে স্থাপন করা হবে মেবি। আমি কি লম্বা করেছি? বেরিয়ে গেছো? আমাকে নিয়ে যাবে না? বেরিয়ে তো গেছি যে অনেক সাল আগে, আজকে এখান থেকে বেরোলাম। দাঁড়াও, ঘুরে আসছি। এটা আমরা নিয়েছি, ওইখানে যাব উপরে। দেখি মনে হচ্ছে মেঘের দেশে যাব। আই লাভ লাভা লেগে যাবে ওইখান থেকে। ও আমি গেছিলাম সরি। ও, সেই ভিউ পয়েন্টের দিকে আই লাভ লাভা। ওকে, চলো ওখানে যাওয়া যাক। এখান থেকে বাঁয়ে সোজা উঠতে উঠতে জঙ্গলের পথই পড়বে। আমরা জঙ্গলের পথ দিয়েই কন্টিনিউ করব। তো চলো যাওয়া যাক। অলরেডি আমরা ঢুকে গেছি। এই যে একদম সুন্দর পাইন ফরেস্টের জঙ্গল। এতই ছিল, এখানে ঠান্ডাটা সুন্দর লাগছে কনকনে। উনি যা কান চা ঢাকা দেওয়া কিছু নিয়ে আসেনি। হ্যাঁ, আমি ভেবেছিলাম আনবো কি আনবো না। এখানে দেখো, লাভা ইকো ট্যুরিজম রেঞ্জ। এখানে কোনো রেঞ্জ ম্যানেজার, তার বাংলো এটা। এই যে খুব সুন্দর। না না না, আওয়াজ আছে একটা। ভাই কি লাগছে, ভেতরে যাওয়া যায় না। কুত্তা হলে চলে যেতাম গো। চলো বেশ সুন্দর চড়াই দিয়ে উঠছি, তো নিচে নেমে যাচ্ছে। ফরেস্ট রেঞ্জের অফিস। হ্যাঁ, বাংলো, ফরেস্ট রেঞ্জের বাংলো। না, এতটা জাস্ট এইটুকুনি উঠেছি, তাতেই গরম লেগে গেছে। এখন পুরোটা উঠলে মনে হচ্ছে ঘাম বেরিয়ে যাবে। হ্যাঁ, ওকে দেখো, আমরা এখন আছি ফরেস্ট রেঞ্জের অফিস, মানে ওই বাংলোতে সামনে। এটা ট্রেকিং পুরোটা করে এইসব যাচ্ছি এদিক দিয়ে, এই পথেই। চলো আরো উঠতে হবে, যাবো। আমি যেরকম কানে পড়েছি, ওরও একটা ছিল এরম, ও ইচ্ছে করে আনেনি, বা আসার সময় সব ঠিকঠাক যে আনবে বলে, কিন্তু আনেনি। দেখো, এটাকে একটা গলায় মাফলারের মতো ছিল, ওটাকে সুন্দর এখন বানিয়েছে। কেউ বলবে না যে এটা মাফলার ছিল, এটা টুপি টুপি মনে হবে। আর ভালো লাগছে, সুন্দর লাগছে। এখন আমরা এটা ফরেস্ট বাংলোর ভেতরে আছি, ঋষভের উদ্দেশ্যে যাচ্ছি। এখন বাজে একটা। এই ছোট্ট বাড়িটা দেখো কি সুন্দর না, মানুষের স্বপ্নের বাড়ি। সবাই বড় বড় বাড়ি চায়, আমি এরকম ছোটো বাড়িতেই খুশি, সন্তুষ্ট। আমরা ওই নিচটা দেখে উঠে আসলাম। এখন এখন ভূতের বাড়ি হয়ে গেছে। সিধা এদিকে যেতে হবে। ইয়েস, এই তো রড পেয়ে গেছি আমরা। আমাদের বলেছিল এখানে রড আছে একটা নিচে দেওয়া, ওখান থেকে ডাই নিতে হবে। ইয়েস, একটু ওঠো, একটু দাঁড়াও। এতটা আসার পর আমরা একটা রোড পেয়ে গেছি। ওপরে আরেকটা ছিল, আমরা এখানে আবার কাউকে একটা জিজ্ঞেস করবো, করলে যদি ও বলে উপরের রাস্তা, তাহলে উপরের রাস্তাটা ধরবো। এখান থেকে জঙ্গলের ভেতর থেকে টপ ভিউটা দেখো, শুধু দারুণ লাগছে।
জঙ্গলের পথে ফার্স্ট টাইম নিজেরা একা একা যাচ্ছি। জিজ্ঞেস করে নিয়েছি ম্যাপ ট্যাপগুলো, তাও রাস্তা ঘুরিয়েছি। অ্যাকচুয়ালি একই রকম দেখতে অনেকগুলো রাস্তা, তো মেজারমেন্ট করাটা খুব চাপের। হ্যাঁ রাস্তা, হ্যাঁ গুড। ঠাকুরের অস্ত্র, এটা ঠাকুরের অস্ত্র। লাঠি দিয়ে উঠতে সুবিধা। হ্যাঁ কি বলছো? ওই কথা লেগে যাচ্ছে কিন্তু পা লাগছে না। এটা এদিকটা ধরো, এদিকটা নিচে রাখো। এদিকটা অলরেডি গেঁথে বেঁধে ফেলেছি, হাতে মাটি লেগে যাবে। আমার মাটিতে খুব সমস্যা, মাটি ফাটি লাগলে 14 বার ধুই। এখানে এসে আর কি ধুতে ইচ্ছা করছে না, আমার সেটা ভালো লাগছে। জঙ্গলের পথে কিভাবে ফুল হাইকিংটা কমপ্লিট করলাম তার জন্য এই ভিডিওটা না, এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসছি যেটাতে পুরো ডিটেলস আমি শেয়ার করব তোমাদের সাথে, যে কিভাবে আমরা পৌঁছালাম, তার মাঝখানে আমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স, মানে টোটালটা শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে এই অবধি, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য। আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখো তাহলে অবশ্যই সেখানে গিয়ে একটা পেজটা ফলো করে দিও, যাতে তোমরা বাকি আপডেটগুলো পেতে থাকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।